বিরোধিতা ছিলই বিরোধী দলগুলোর, কিন্তু শাসক দলের সংখ্যাগরিষ্ঠতায় ধোপেই টিকল না আপত্তি। বিশাল ভোটে বিধানসভায় পাস হয়ে গেল জোড়া বিল। পাস হলো গুন্ডা দমন এবং রক্ষণাবেক্ষণ বিল। বিলের পক্ষে ভোট পড়ল 176, বিপক্ষে 41। ভোটদানে বিরত থাকলেন 20 জন বিধায়ক। বিধানসভায় পাসের পরে বিলটি আপাতত রাজ্যপালের কাছে গেল। রাজ্যপাল স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে। প্রত্যাশা মাফিক সোমবার বিধানসভার অধিবেশনের দ্বিতীয় পর্বে বিধানসভায় গুন্ডা দমন এবং রক্ষণাবেক্ষণ বিল পেশ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা। বিতর্কে অংশ নিয়ে বিলের সপক্ষে বক্তব্য রাখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তুলে ধরেন সিএ ওয়াকফ বিল নিয়ে অশান্তি ও তার প্রেক্ষিতে সম্পত্তি ভাঙচুরের ঘটনা। আজকে এসআইআর বলুন, ওয়াকফ বলুন, সিএ বলুন, সারা পশ্চিমবঙ্গ দেখেছে রাজনৈতিক অশান্তির নামে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বগি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, বাজার দোকানপাট ভাঙচুর করা হয়েছে। অথচ সরকারের ভূমিকা কিরকম দর্শকের মতো ছিল। আসলে সমস্যাটা শুধু প্রশাসনের ছিল না, অ্যাটিটিউডেরও সমস্যা ছিল। সরকার পক্ষে আনা জোড়া বিলে অশান্তি পাকলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সরকারি বেসরকারি সম্পত্তি ধ্বংস, অশান্তি পাকানোয় জেলের সংস্থান রাখা হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণ আদায় ও অভিযুক্তকে বিনা বিচারে 1 বছর কারাবন্দী করে রাখার সংস্থান রয়েছে বিলে। বিরোধী বিধায়কদের সবথেকে বেশি আশঙ্কা বিলের এই অংশ নিয়েই। বিরোধীদের যুক্তি, নতুন আইনের মাধ্যমে বিচারের অধিকারকেই বুড়ো আঙুল দেখানো হবে। মমতাপন্থী তৃণমূল বিধায়করা আবার বিলকে ব্রিটিশ জামানার কুখ্যাত রাওলাট আইনের সঙ্গে তুলনা করছেন। কুখ্যাত রাওলাট আইনের প্রসঙ্গ টেনে সংশোধনীয় আনেন কুণাল। বিরোধীদের আরো আশঙ্কা, নতুন বিল আইনে পরিণত হলে অপব্যবহার হতে পারে। বিলের আলোচনায় সে আশঙ্কার কথা তুলে ধরেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিলটিকে বিধানসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলেন। এর মধ্যে স্যার আমি অবশ্যই বিরোধিতা করব। শুধু বিরোধিতা করার জন্য উঠেনি, বাংলার গণতান্ত্রিক আত্মাকে রক্ষা করার জন্য। স্যার এই বিল সরাসরি আর্টিকেল 14, 19, 21, 22, 22/5 কে প্রত্যক্ষ পরোক্ষভাবে স্যার আক্রান্ত হচ্ছে। স্যার একটা আতঙ্কের বিষয় থেকে যাচ্ছে। এইটা কি দমনমূলক হাতিয়ার হিসাবে করা হচ্ছে? ভিন্ন মতকে অপরাধ হিসাবে গণ্য করা হবে? পুলিশের স্বেচ্ছাচারী ক্ষমতা কি আরো বেশি বৃদ্ধি করে দেওয়া হবে? মানুষজন তাদের নৈতিক অধিকারের কথা, প্রোটেস্টের কথা বলতে গেলে কোনো না কোনো ক্ষেত্রে তাদেরকে এই এক দ্বারা না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। বা আগামী দিনে সরকার চলতে গেলে খারাপ ভালো থাকবেই, সরকারের সমালোচনা করতে গেলে বা আলোচনা করতে গেলে এই আইনের অপব্যবহার অপপ্রয়োগ না হয়ে যায়, সেটাও আমাদেরকে নিশ্চিত করতে হবে। স্যার পরিশেষে আবারও বলবো, এই আইনের বিবেচনা করার জন্য সিলেক্ট কমিটিতে প্রেরণ করা হোক। বিলের অপব্যবহার না হওয়ার ব্যাপারে বিরোধীদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বুঝিয়ে দিয়েছেন রেয়াত করা হবে না অশান্তি সৃষ্টিকারীদের। সরকার কড়ায় গঞ্জায় ক্ষতিপূরণ আদায় করবে। আমরা এই আইন এনেছি, কোথায় কোথায় ফাঁক ছিল অপপ্রয়োগ করব না, নিশ্চিন্ত থাকুন। এই আইন এই জন্যই প্রয়োজন। কেন প্রয়োজন? দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রচলিত ফৌজদারি আইনে অপরাধীদের বিচার এবং শাস্তির ব্যবস্থা থাকলেও ক্ষয়ক্ষতির দ্রুত মূল্যায়ন, প্রকৃত দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য কোনো কার্যকর স্বতন্ত্র ব্যবস্থা নেই। আমি দায়িত্ব নেওয়ার পরে দুটো জায়গায় ভাত টিপে দেখেছেন। আসানসোলে ফাঁড়ি ভেঙেছেন, আদায় করেছি ক্ষতিপূরণ। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব।
আদায় করব। বিধানসভায় বিল নিয়ে আলোচনা চলাকালীন অধ্যক্ষ মমতাপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বলার আবেদন করেন, কিন্তু শোভনদেব জানান তিনি কিছু বলবেন না বিল নিয়ে। তাদের দাবি, বিরোধীদের মুখ্য সচেতক আকরুজ্জামানের কাছে কুণাল ঘোষের নাম দেওয়া ছিল, কিন্তু তৃণমূলের বিদ্রোহী শিবির সেই নাম পরিবর্তন করে অন্য নাম দিয়ে দেন। এই নিয়ে একপ্রস্থ হট্টগোলের পরিস্থিতিও তৈরি হয়। নিউজ টাইম।